নমস্কার বন্ধুরা, সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না এই কয়েকটি কাজ। পূজার দিন বর্জন করে চলবেন এই কয়েকটি বিশেষ কাজ। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। প্রিয় বন্ধুরা, আগামী 19শে মাঘ রবিবার অর্থাৎ 2 ফেব্রুয়ারি 2025 সকাল 12টা 12 মিনিটে বসন্ত পঞ্চমী তিথি শুরু হবে, আর তিথি শেষ হবে 3 ফেব্রুয়ারি 2025 সকাল 9টা 57 মিনিটে। আমাদেরকে সুর, সঙ্গীত, বিদ্যা, বুদ্ধি ও জ্ঞান প্রদানকারী দেবী সরস্বতীর পূজার্চনা হবে ওই 2 দিন ব্যাপী। বিদ্যার্থীদের কাছে এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে এবং আপামর বাঙালির কাছে বিশেষ দেবী রূপে পূজিত হন। তাই জেনে না জেনে বিদ্যার দেবী সরস্বতীর পূজার দিন ভুলেও করবেন না এই কাজ, যা মাতাকে অসন্তুষ্ট করে। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন কী কী করলে দেবী সরস্বতীর কৃপা আপনার উপর বর্ষিত হবে এবং কী কী করলে মায়ের আশীর্বাদের পরিবর্তে আপনার ভাগ্যে জুটতে পারে তার অভিশাপ। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তথা স্ত্রী পঞ্চমীতে রাজহংসের রথ চড়ে পৃথিবীতে পূজা নিতে আসেন মাতা সরস্বতী। তার পছন্দের ফুল পলাশ, পছন্দের ফল কুল, মটরশুঁটি ও শাক। আজকাল পূজার সময় মূর্তির সামনে মোমবাতির প্রচলন করতে দেখা যায়। পারেন তো মোমের পরিবর্তে প্রদীপ রেখে আরাধনা করা উচিত এবং নির্দিষ্ট তিথির মধ্যে আপনাকে দেবীর চরণে অঞ্জলি প্রদান করতে হবে। এরপর সারাদিন নিরামিষ খাবার খাবেন। পূজার দিন আমিষ খাবার বিশেষভাবে বর্জনীয়। এবার জেনে নিন কোন কাজগুলি করলে মাতা সরস্বতী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন। ওই দিনে ক্ষৌরকর্ম সম্পূর্ণ নিষিদ্ধ। হাত পায়ের নখ কাটা, চুল দাড়ি কাটা সহ সকল প্রকার ক্ষৌরকর্ম আপনার জন্য অশুভ সংকেত বয়ে আনতে পারে। সকল প্রকার সেলাই কাজ থেকে ওই দিন বিরত থাকতে বলা হয়েছে বৈদিক শাস্ত্রে। পূজার সময় যে প্রদীপটি জ্বালানো হয় সেটি নিভে যেতে অথবা পুড়ে যেতে দেবেন না। এটা আপনার জন্য খুবই অমঙ্গলজনক হতে পারে। এর চেয়ে বরং পূজা সম্পূর্ণ হওয়ার পর সেই প্রদীপটি নিভিয়ে দেবেন। যেই স্থানটিতে দেবীর মূর্তি স্থাপন করা হয় সেই স্থানে জুতো রাখা বর্জন করে চলবেন এবং সম্পূর্ণ খালি পায়ে চলাচল করবেন। সরস্বতী পূজার দিন কালো ও লাল রঙের পোশাক বর্জন করে সাদা ও হলুদ রঙের পোশাক পরিধান করতে হবে। বসন্ত পঞ্চমী উপলক্ষে এই রীতি প্রচলিত। এদিন ফসল ও গাছ কাটা যাবে না। পারলে ওই দিন বৃক্ষরোপণ করুন, তা শুভ বলে মানা হয়। এদিন মা সরস্বতী আমাদের জিহ্বায় অবস্থান করেন, তাই কারোর সঙ্গে খারাপ অথবা কটু কথায় কথা বলা যাবে না। যদিও এই নিয়মটি আমাদের সারা বছর পালন করা উচিত। এছাড়াও এই দিনে মদ্যপান এবং মাংস, মাছ বিশেষভাবে নিষিদ্ধ। পূজা মণ্ডপের সবার সাথে ভালো ব্যবহার করুন এবং অশ্লীলতা সম্পূর্ণভাবে বর্জন করে চলবেন। আজকাল দেবী সরস্বতীর মূর্তি তৈরির নামে ভণ্ডামি চলছে। দেবীর শান্ত রূপ বিকৃত করে যেমন খুশি মূর্তি তৈরি চলছে। এরকম ভণ্ডামি থেকে দূরে থাকবেন। সকলে এই কয়েকটি বিষয় লক্ষ্য রেখে সবসময় চলবেন, তাহলে আপনার আর কোনো প্রকার অমঙ্গলের আশঙ্কা থাকবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা সরস্বতী আপনাদের সকলের মঙ্গল করুক। আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন।